আমরা রাজনীতির মাঠে আদর্শের চর্চা দেখতে চাই, আমরা তর্ক বিতর্ক দেখতে চাই এবং অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ দেখতে চাই। আমি আপনাকে পছন্দ করছি না তার মানে আপনাকে দেশ থেকে বের করে দেব, এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসি। এবং আজকে তিনি নায়কের মতো ফেরত আসছেন, এবং এই ফেরত আসা এবং এই নায়কোচিত যে বরণ, তার মানে কি আজকে যিনি ভিলেন কালকে তিনি নায়ক, এটা কিন্তু অন্যদের ক্ষেত্রেও ঘটতে পারে। কাজেই ভুলে যাবার কিছুই নাই যে রাজনীতি আসলে দিনে একরকম, রাতে একরকম, আগামীকালকে আরেক রকম, পরশু দিন একরকম। কাজে এইখানে এই জায়গাগুলোতে যেন আমরা প্রতিহিংসা, জিঘাংসা, নানান রকম যে আক্রোশের চর্চাটি না করে আদর্শের চর্চা করি। এবং তারেক রহমানের আমরা সর্বশেষ যে সাক্ষাৎকারগুলো দেখেছি, তার যে নানান রকম কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, কার্টুন নিয়ে তিনি যেভাবে বলছেন, আমরা আশা করব সাংবাদিকরা মন খুলে কথা বলতে পারবেন, তাকে সমালোচনা করা যাবে, তার দলকে সমালোচনা করা যাবে, তার কর্মীদেরকে সমালোচনা করা যাবে এবং অন্যদেরকেও সমালোচনা করা যাবে। এই সমালোচনা মুখর একটা সহিষ্ণু সমাজ যেন আমরা গড়তে পারি, এবং সেটা তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা থাকে।